অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি, তাই আমাদের মেয়াদ যত কম হয় ততই ভালো। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। গতকাল বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা করেছি। সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। এরপর নির্বাচন দেওয়া হবে। নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির উপর। সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যাতে সরকার, সংসদ, নির্বাচনী বিধি কেমন হবে এ বিষয়ে একমত হওয়া যায়। এসব খুব দ্রুত শেষ করতে হবে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, যে কোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে, তার সরকারও আছে। তবে এটি সমাধান করতে এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এক হতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যাতে সরকার, সংসদ, নির্বাচনী বিধি কেমন হবে এ বিষয়ে একমত হওয়া যায়। এসব খুব দ্রুত শেষ করতে হবে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, যে কোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে, তার সরকারও আছে। তবে এটি সমাধান করতে এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, জুলাই ও আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন তিনি। এরপর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা। এদিকে বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে LDC উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর সভ্যতার জন্য নতুন একটি অর্থনৈতিক কাঠামো গড়ার আহ্বান জানিয়েছেন। COP29 সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিশ্বের তরুণদের জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরির লক্ষ্যে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় হওয়া সম্মেলন সামিট ফর দ্য ফিউচারে সমর্থন জানান তিনি বলেন, আমরা এমন অর্থনৈতিক কাঠামো তৈরি করেছি যার মূল হচ্ছে ভোগ এবং ভোগ। এটি শুধু বর্জ্য এবং বর্জ্য তৈরি করে। আমাদেরকে শূন্য বর্জ্যের বিশ্ব তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের কি প্রয়োজন তা আমরা জানি এবং এর জন্য আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। এটি দেশ অনুযায়ী হওয়া উচিত। আমাদের দীর্ঘমেয়াদী নিরসনের জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। আমাদের প্রতি বছর এখানে দেখা করার দরকার নেই। প্রতি বছর আলোচনার জন্য মিটিং করা সময় সাপেক্ষ, অপচয়।